আবার আল্লাহ পাক বলেন, ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত। সূর্য যখন ঢেকে যাবে, তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে, আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে, এই দৃশ্য তোমরা দেখতে পাবে। আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আমাদের ইসলামিক মিডিয়া 01+ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أصحاب الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا. সেদিন হাসরের ময়দানে জান্নাত এবং জাহান্নামীদের অবস্থা একরকম হবে না। যারা জান্নাতের অধিকারী হবে তারা উত্তম জায়গায় অবস্থান করবে, কল্যাণজনক জায়গায় অবস্থান করবে, এবং দ্বীপ্রহরে সময় কাটাবার জন্য তারা উত্তম স্থান লাভ করবে। অর্থাৎ জাহান্নামীরা আর জান্নাতীরা কিয়ামতের দিন তাদের এক অবস্থা হবে না। ওই প্রচন্ড রৌদ্রের তাপে জাহান্নামীদের কষ্ট হবে ঠিকই, কিন্তু জান্নাতীদের কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি, সেদিন জাহান্নামীদের ভীষণ কষ্ট হবে, আর জান্নাতীদের জন্য অত্যন্ত আসান হবে, অবস্থাটা খুবই আরামের হবে। নবীজি বলেন, এক ফরজ নামাজ, এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুন লাগে, কিয়ামতের মাঠের এই সময়, এত বড় বিরাট লম্বা সময়, জান্নাতীদের জন্য এরকম হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কেন বর্ণনা করেছেন, এক ওয়াক্ত নামাজ, একটা ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে, এতটুকুন সময়ের ভেতরে জান্নাতীদের কারবার শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর ওদের কারবার তো শেষই হবে না। وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزِيلًا। ওরা ফেরেশতা দেখতে চায়। সেদিন আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পুঞ্জ বেরিয়ে আসবে, আত্মপ্রকাশ করবে। তার ভেতর থেকে ফেরেশতারা ক্রমাগত নাজিল হতে থাকবে, আর অবস্থাটাই হবে, আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির-রাহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেদিনে বাদশাহী হবে কেবলমাত্র রহমানেরই। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেই কিয়ামতের দিন, সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন। এখানে কিয়ামতের কিছু কথা বলা হচ্ছে, কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে, এবং তার থেকে ক্রমাগত ফেরেশতারা নাজিল হতে থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি কিয়ামতের দৃশ্য দেখতে চায়, সেজন্য সূরা ইযা শামসু কুবিরাত ওয়া ইযা সামাউ ফাতারাত, ইযা সামাউ শাক্কাত, এই সূরাগুলি যেন পড়ে, তাহলে কিয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে। কিয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে, সেই সূরাগুলি তেলাওয়াত করলে সে বুঝতে পারবে। যেমন আল্লাহ পাক বলছেন, ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। যখন আকাশসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র মহাসমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে,
কবরগুলি সব উদ্গীরণ করে দেবে, তার মধ্যে যা আছে সে সবগুলি। আবার আল্লাহ পাক বলেন, ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত। সূর্য যখন ঢেকে যাবে, তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে, আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে, এই দৃশ্য তোমরা দেখতে পাবে। فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نسفت। সেদিন অবস্থা এমন হবে, সমস্ত তারকাগুলি স্তিমিত হয়ে যাবে, আর আকাশসমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আর দেখতে পাবে পাহাড়গুলি সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে। আবার অবস্থা আরো কি হবে, فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر। যখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে মানুষের, চাঁদ আর সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে, চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে। শুধু তাই নয়, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। জমিন ও পাহাড়গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে, আর তা এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইভাবে করে কিয়ামতের দৃশ্য, বিভীষিকাময় দৃশ্য তোমরা দেখতে পাবে। আর সেদিনের রাজত্বটা কার হবে? আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লিররহমান। সেদিনের রাজত্ব হবে কেবলমাত্র রহমানের। অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে, তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোঁকায় পড়ে গিয়েছো, এসব বাদশাহী কিছুই টিকবে না সেদিন। সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের। কার থাকবে বাদশাহী? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছুই থাকবে না, ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে কার রাজত্ব? চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে, পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন, ইনি রাজত্ব আর কারো নয়। হাদিস শরীফে এসেছে, বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার এক হাতে আকাশ মণ্ডলীকে ধারণ করবেন, আর এক হাতে জমিনকে ধারণ করবেন। আকাশ মণ্ডলী এক হাতে, জমিন এক হাতে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। কোথায় সেই স্বৈরাচারীরা? কোথায় সেই দুর্বিনীত অহংকারী স্বৈরাচার যারা আমার জমিনের উপরে, আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে? তারা আজকে কোথায়? কোথায় সেই অহংকারীরা? আল্লাহ পাক সেদিন যে বলবেন, সেদিন তো বলবেন, কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা, অহংকারী যারা, তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন, আর সেদিন তো দিবেনি। কত স্বৈরাচার আমরা দেখলাম, কত অহংকারী দেখলাম, যাদের তর্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উঠতো আর বসতো। তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কতজনকে বিদায় করে দিলেন। ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই, পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিলেন, ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন। ঠিক কিনা গণ? অহংকারী আর স্বৈরাচার যারা হয়, আল্লাহ পাক এভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন। আমরা কত দেখলাম, 9 বছরের রাজা, 10 বছরের সাজা। পৃথিবীর বুকে যারা অহংকার করে, যারা স্বৈরাচার হয়, আল্লাহর আইনকে যারা বৃদ্ধঙ্গুষ্টি প্রদর্শন করে, আল্লাহ পাক তাদের জমিনেও দেখান। এখানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করেন না, আসল ফয়সালার জায়গা তো আছেই, তবে এখানে নমুনা দেখায় দেন। কিন্তু মুশকিল হচ্ছে, ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হলো, ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না। একজনে যে কাম করে বিপদে পড়ে,
আর একজন এসে আবার সেই পথেই অগ্রসর হয়, নিশ্চিত মৃত্যুর পথে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে, আর কারো রাজত্ব হবে না। وَكَانَ يَوْمًا عَلَى الْكَافِرِينَ عَسِيرًا। আর ওই দিনটা, ওই কিয়ামতের দিন হবে কাফেরদের জন্য সবচাইতে কঠিন। সবচাইতে কঠিন হবে কাদের জন্য? কাফেরদের জন্য। কাফের কারা? কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর আইনকে অস্বীকার করেছে। ওরা কি? কাফের। কুফর শব্দের অর্থ হচ্ছে গোপন করা। এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে, অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয়। তো কুফর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয়, সত্যকে, মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস, সেটাকে কুফর বলা হয়। আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে, সে কোন আলোর খোঁজ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাহ পাক, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত। যারা কাফের, যারা কুফরি অবলম্বন করেছে, তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তাগুত। তাগুত বলা হয় সেই শক্তিকে, যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, বরং অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। ওদেরকে আরবিতে কি বলা হয়? তাগুত বলা হয়। আর এই তাগুতি শক্তি, এই তাগুত হয় তার সাহায্যকারী, যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায়। আর কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায়, অর্থাৎ কোরআনের ভাষায়, কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী, সবচাইতে নিকৃষ্ট জীব। মহাসত্যকে যারা অস্বীকার করেছে, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর কোরআনকে মানে না, যারা ইসলামকে স্বীকার করে না, তারা সবচাইতে নিকৃষ্ট প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয়ই আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে, আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে, তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ঈমান আনে নাই, যারা বিশ্বাস করে না আমি আল্লাহকে, যারা পরকালকে বিশ্বাস করে নাই, যারা কোরআনকে বিশ্বাস করে নাই, যারা ইসলামকে বিশ্বাস করে নাই, পৃথিবীর মধ্যে তারা সবচাইতে নিকৃষ্টতম প্রাণী। আল্লাহ বলেন শুধু নিকৃষ্ট নিকৃষ্ট প্রাণী বললেই সারে না, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কে বলতেছেন? আমি বলছি না, কিন্তু আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাফেররা। وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً। এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো, যে রাখাল তার পশুদেরকে ডাকে, আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র, কিন্তু কি যে বলে তা তো পশুতে বোঝেন। কথা বুঝতে পেরেছে? সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এরা বোবা, এরা বধির, এরা অন্ধ, এ কারণেই কোনো কথা বোঝে না। এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যাদেরকে আমি, আল্লাহ বলেন, যাদেরকে আমি চোখ দিলাম, চোখ থাকতে হক দেখলো না, সব দেখলো। হক দেখে নাই চোখ দিয়া, এই চোখ দিয়া সব দেখলো। নারীর সৌন্দর্য উপভোগ করলো, আর নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো, কবিতা লিখলো, কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না। আছে না কত কবি আমাদের দেশে? আমার দেশের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লজ্জ কবিতা লিখতে পারে, ওই হলো সবচেয়ে বড় কবি। আমার বন্ধুগণ, একজন বুজুর্গ ব্যক্তি, তিনি পথ দিয়ে যাচ্ছিলেন, তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে
সেই যুবতী মেয়ের দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকায় আছে। তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায়, একদা সুখদায়ক প্রমোদা বদন দর্শন করিবম ঝরিল নয়ন, হেসে কহে সে রূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ, বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার, সামান্য ললনারূপ করি দর্শন, উচিত না হয় তব অশ্রু বরিশন। বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন। সুন্দরী মহিলা বলেন, আল্লাহর বুজুর্গ বান্দা, আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে, বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনি বিখ্যাত। আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকায় আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন। আপনার মতো সংসারে বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না। বুজুর্গ ব্যক্তি বলছেন, হেসে কহিলাম বালে করহ শ্রবণ, নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন, যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। ও আল্লাহর বান্দি, আমি তোমাকে দেখি কান্দি না, আমার চোখে পানি বেরিয়ে গেছে। তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম, এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন, না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর। আমার ভাইরা, সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ওরা দেখে নাই, কান থাকতে কোরআনের আওয়াজ ওদের কানের মধ্যে ঢোকে নাই, বিবেক থাকতে আল্লাহর দ্বীনকে বুঝতে পারে নাই, চিন্তা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল্লানাম, এরা হলো চতুষ্পদ জানোয়ার, বালহুম আদাল, শুধু জানোয়ার না, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এমনই জানোয়ার, আল্লাহ বলেন শুধু জানোয়ার না, জানোয়ারের মতো শুধু খায় জনমের মতো। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। এই কাফেরগুলির কাম শুধু ফুর্তি করা, গান বাজনা, নাটক, গল্প, এই সব কাজ তাদের। নামাজ নাই, রোজা নাই, আল্লাহর চিন্তা নাই, তাহাজ্জুদ নাই, পরহেজগারি নাই, শুধু গান আর নাচ। কাজী এরা দুনিয়ার বুকে শুধু আনন্দ এবং ফুর্তি করে, আল্লাহর হককে, আল্লাহকে চিনতে তারা ব্যর্থ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবিশ্বাসীদের কৃতকর্ম, তাদের কাজগুলি, তাদের কর্মফল সব নিষ্ফল হয়ে যাবে। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুল যামআনু মা। আল্লাহ পাক বলেন, কাফের যারা, অবিশ্বাসী যারা, যারা আমাকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, তাদের আমলগুলি হলো মরুভূমির মধ্যে মরীচিকার মতো। মরুভূমির মরীচিকা, মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায়, পানির পিপাসা লাগে, দূরে দেখে পানি চিকচিক করতেছে, আর ওই মরীচিকা যেটাকে সে পানি মনে করেছিল, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যেটাকে সে পানি মনে করে ছুটতেছিল, যখন কাছে গেল, আল্লাহ পাক বলেন কিছুই সেখানে পায় না, শুধু মরীচিকা, বালু আর বালু। এরকম করে যারা আমার দিনকে অস্বীকার করেছে, আমাকে অস্বীকার করেছে, তারা যত ভালো কাজ করুক আর যাই করুক না কেন, তাদের কৃত কর্মগুলি এভাবে সব নিষ্ফল। এ হলো এক কথা। তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন। আল্লাহর দিনকে, আল্লাহর কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, কথা যারা বিশ্বাস করে না, কোরআনকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত আর বেহেশত দোজখ যারা মনে করে, জীবন ব্যবস্থা মনে করে না, এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে অস্বীকার করার অবস্থায়, আমার দ্বীনকে, বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি মউত হয়ে যায়, তাহলে
আল্লাহ, ফেরেশতা এবং তামাম পৃথিবীবাসীর অভিসম্পদ তার উপরে হতে থাকে, লানত হতে থাকে। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনজারুন। এই অভিসম্পদ অবস্থায় তারা সব সময় লিপ্ত থাকবে, না তাদের আযাবকে কমায় দেওয়া হবে আর না তাদের কোন রকম অবকাশ দেওয়া হবে। এখন আরো মজবুত কথা আসতেছে, وَيَوْمَ يَعُضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। সেদিন জালেমেরা নিজেদের হাত কামড়াতে থাকবে। কোন দিন? বুঝেন না কথা? কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন জালেমেরা নিজেদের হাত কামড়াতে থাকবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমার আল্লাহর দ্বীন কি যারা বুঝতে পারেন না, বরং বিরোধিতা করেন যারা, তাদেরকে বিশেষভাবে বলি, সকলকে বলছি, তাদেরকে বিশেষভাবে বলতেছি। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন যারা এই অবস্থায়, কিয়ামত হবে, কিয়ামতে যারা উঠবে, তারা নিজেদের হাত কামড়াতে থাকবে। জালেম বলা হয়েছে তাদেরকে যারা আল্লাহর দ্বীনকে মানে নাই, দ্বীনকে অস্বীকার করেছে, ওরাই জালিম। এরা কিয়ামতের দিন নিজের হাত কামড়ে আর বলবে, ইয়া লাইতানি, হায় রে, আমি যদি রাসূলের সঙ্গী হতাম, রাসূলের আইন কানুন যদি মেনে নিতাম, যদি আমি রাসূলের কথা মানতাম, যদি আমি রাসূলের সঙ্গী হতাম, যদি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায় দুর্ভাগ্য, হায় আমার ভাগ্য, যদি আমি অমুককে বন্ধু বলে গ্রহণ না করতাম। আমার যুবক ছেলেরা, স্কুল কলেজগামী ইউনিভার্সিটিগামী ছাত্ররা, খুব ভালো করে শোনো আল্লাহ পাক কি বলছেন। কিয়ামতের দিন বলতে থাকবে, হায় রে, যদি আমি যদি অমুককে বন্ধু বলে গ্রহণ না করতাম, কতই না ভালো হতো। অমুকরে বন্ধু বলে গ্রহণ করেছিলাম, সে করলোটা কি? লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এই তো আমাকে প্ররোচিত করেছিল, সেই নসিহত আমাকে মানতে দেয়নি যা আমার কাছে এসেছিল। আমি যে কথাগুলো শুনলাম, কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের কথা, এই বন্ধুটা এই আমাকে ফিরায় রাখছে, বলছে যে না, এগুলি মৌলবাদীদের কথা, এগুলো শোনো কি, কোরআনের কথা, এগুলি কি মানবে, এই জাতীয় কথা বলে আমাকে ফিরায় রেখেছে। এই জন্য আল্লাহর বিধান হচ্ছে, আল্লাহর বিধান অনুযায়ী রাসূলের অনুসরণ যারা করেছে তাদের সঙ্গেই বন্ধুত্ব হওয়া দরকার। অসৎ চরিত্রের বন্ধু হিসাবে কাউকে গ্রহণ করলে পরে পরকালে জাহান্নামে যাওয়া ছাড়া পথ থাকবে না। অসৎ বন্ধুদের সঙ্গে চলাফেরা করার কারণে যারা দ্বীনকে অস্বীকার করেছে, দ্বীন বোঝে নাই, কিয়ামতের দিন যখন জাহান্নামে যাবে, জাহান্নামের ভেতরে এক ফাঁকে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিসের সঙ্গে জাহান্নামে দেখা হয়ে যাবে। দেখা হওয়ার সাথে সাথে এরা বলবে, বেটা তুই তো সর্বনাশ করেছিস আমাদের ওয়াসওয়াসা দিয়া। শয়তানের কিন্তু দেখা যায় না, কিন্তু ওখানে দেখে বলবে যে তুমি তো আমার এই সর্বনাশটা করছো। শয়তান জবাবে বলবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়ার পর শয়তান বলবে, দেখো আল্লাহ ওয়াদা করেছিলেন হক ওয়াদা, তার ওয়াদা ছিল একদম সত্য। ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আর আমিও একটা ওয়াদা করেছিলাম, আমি তা আজকে খেলাপ করলাম। অর্থাৎ আল্লাহ যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা ছিল খাঁটি। আল্লাহ ওয়াদা করেছিলেন কিয়ামত হবে, ঈমানদার সেদিন মুক্তি পাবে আর কাফের জাহান্নামে যাবে, একথা আল্লাহ বলেছিলেন। তোমরা আল্লাহর কথা মানো নাই, আমি যা বলেছিলাম, আমার কথা ছিল পরকাল বলে কিছু নাই। ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও আর ফুর্তি করো জনমের মতো। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই।
ঢালো সুরা সখী, মিটাও পিয়াসা, পাইকারি দরে ঢালো, জনমের মতো খাও। এই কথাগুলি আমি বলেছিলাম। আর আমি বলেছিলাম পরকাল নাই, আখিরাত নাই, জীবন বিধান বলতে এগুলি কিচ্ছু না, এগুলি সব ছেড়ে দাও। এই যে বলছিলাম, আমি আজকে ওয়াদা ভঙ্গ করলাম। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমার কাছে তো কোনো দলিল ছিল না, ক্ষমতাও ছিল না। আল্লাহর কাছে ক্ষমতা ছিল। আলেমরা কথা বলেছে দলিল দিয়ে, রাসূল কথা বলেছেন দলিল দিয়ে, আর আমার কাছে তো কোনো দলিল ছিল না। আমি একটু বলছি আমার কাজটা কি ছিল। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো শুধু একটা কাজ করেছিলাম, ময়দানে দাঁড়াইয়া, মঞ্চের উপরে দাঁড়িয়ে কতগুলি কবুতর উড়ায় দিয়ে বললাম, ভাইয়ের আমার, বোনের আমার। আর এই ডাকের সাথে পাগলের মতো কোনো কিছু বিবেচনা না করে সব আমার পেছনে দৌড়ালে। কেন দৌড়াইছ? আমি তো বাধ্য করি নেই, আমি তো মাথায় লাঠি মারি নেই। এজন্য কবি বলতেছেন, क्या हासियाती है मुझे हजरते इंसान पर, क्या हंसी है मुझे हजरते इंसान पर, फेले बत्तू खुद करे लानत करे शैतान पर। মানুষের উপরে তার কৃতকার্য দেখে আমার হাসি আসে, খারাপ কাজ করে নিজে আর বদনাম দেয় শয়তান। শয়তান বলবে, দেখো আমি তো কোনো দলিল টলিল কিছুই দেই না, শুধু একটা ডাক দিলাম, আমার পথে আসো, আমি তোমাদের খাইতে দেব, পড়তে দেব, আমার এই পথে আসো, এই বলে দাওয়াত দিলাম, ডাক দিলাম, আর কোন রকম বিবেচনা করা ছাড়াই আমার পিছনে দৌড় দিলে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে আমারে মালামত করো না, আমারে গালাগালি দিল না, দিয়ে কোনো লাভ হবে না। নিজেকে নিজেরা ধিক্কার মারো, নিজের কপালে ঘা দাও আর ধিক্কার মারো। কেন আমার কথা মানছিলা? কোরআনের কথা শোনো নাই কেন? وقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا, জাহান্নামের ভিতরে নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে, তখন অনুসারীরা বলবে, ও আমার নেতারা, তোমার অনুসরণ করেছিলাম, ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো তোমার অনুসারী ছিলাম, যা বলছো তাই শুনেছি। তুমি বলেছো অমুকের বাড়ি আগুন লাগাও, আগুন লাগাইছি। তুমি বলেছো পোস্টার লাগাও, সারা রাত পোস্টার লাগাইছি। তুমি বলেছো বোমা মারো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সমানে বোমা মারিয়া মিনি ক্যান্টনমেন্ট বানায় দিছি, বড় যুদ্ধক্ষেত্র বানায় দিছি, যা কইছো তাই শুনছি। আজকে এই যে জাহান্নামে আসলাম, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, ও নেতা, আজকে কি আল্লাহর আযাব থেকে একটু শাস্তিও কি তুমি কমায় দিতে পারো? তোমার কথা মতোই তো চলছি, তোমার কথা শুনেই তো আজকে জাহান্নামে আসলাম। আমার বন্ধুগণ, নেতা তখন বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতা বলবে, দেখো, নেতারা বলবে, আমি যদি হেদায়েত প্রাপ্ত হতাম আল্লাহর কাছ থেকে, তাহলে তোমাদেরকেও অবশ্যই হেদায়েত করতে পারতাম। আমরা নিজেরাই গোমরাহ ছিলাম, কাজে তোমরাও গোমরাহ হয়েছো। আজকে সবর ইখতিয়ার করো আর আমাদেরকে গালাগালি করো, আর যাই কিছু করো না কেন, আজ তার কোনো উপায় নাই। এই জন্য আমি, যারাই রাজনীতি করেন, যারাই ছাত্র আন্দোলন করেন, সকলকেই বলছি, এই দুনিয়ার জীবনে বন্ধু এবং নেতা নির্বাচনে যদি ভুল করে বসেন, তাহলে কিয়ামতের দিন চরম মূল্য দিতে হবে। কি দিতে হবে? চরম মূল্য দিতে হবে কিয়ামতের মাঠে, যদি নেতা নির্বাচন করতে গিয়ে কোন রকম ভুল করে বসেন। কিয়ামতে যেদিন মানুষের সমস্ত কিছু উন্মোচিত হয়ে যাবে, রহস্যের পর্দা যখন সব সরে যাবে, নিজেদের কৃতকর্ম যখন দেখতে পাবে, তখন তারা নিজেদের অপরাধের মূলে দায়ী ব্যক্তিদেরকে পেয়ে যাবে সামনে, আল্লাহর দরবারে অভিযোগ করবে এই দায়ী ব্যক্তিদের। وقالوا
ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। তারা ফরিয়াদ করে বলবে, অনুসারীরা ফরিয়াদ করে বলবে, আয় আল্লাহ, আমরা দুনিয়ায় আমাদের এই সমাজপতি আর এই নেতাদের অনুসরণ করেছিলাম, অনুসরণ করে এদের পেছনে আমরা চলেছি, আর এই সমাজপতি আর এই নেতারাই আমাদেরকে তোমার রাস্তা থেকে দূরে সরায় রেখেছে। আমার যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন, ভালো করে শুনুন, যারা ইসলামী আন্দোলনকে যারা বিশ্বাস করেন না, পছন্দ করেন না, আর যে সব অনুসারীরা আছেন ইসলামী আন্দোলন পছন্দ হয় না, তারাও ভালো করে শোনেন, আল্লাহর কালামের কথা কাজে লাগবে। অনুসারীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন, এরাই আমাদেরকে গোমরাহ করেছে, তোমার রাস্তা থেকে আমাদেরকে সরায় দিয়েছে। হে আমাদের রব, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আয় আল্লাহ, আমাদের যে শাস্তি হবে তার থেকে ডাবল আযাব এই নেতাগুলির দাও, আর তোমার কঠিন লানত এদের উপরে করো। এরা আমাদেরকে গোমরাহ করেছে, তোমার রাস্তায় চলতে দেয় নাই। এরা মাঠে ময়দানে বক্তৃতা করেছে, আমরা মিটিং এর আয়োজন করেছি, আসরে রক্ত চলে যায়, মাগরিবে রক্ত চলে যায়, নেতা একবারের জন্য বলে নাই আজান দাও আমরা সবাই নামাজ পড়ি, বলে? জোরে বলেন, বলে? ও অনুসারী ভাইরা, ভালো করে শোনো, ওই নেতা নামাজের জন্য বলে না, চরিত্র তৈরি করার জন্য বলে না, মা বাপের খেদমতের জন্য বলে না, বরং হাতে অস্ত্র তুলে দেয় শিক্ষকদের জনমের মতো শিখাইবার জন্য। ছেলেরা, তোমরা বুঝতে পারো নাই, তোমাদের হাতে কলম শোভা পায়, তোমাদের হাতে বই শোভা পায়, তোমাদের হাতের কলম তুলে নিয়ে হাতে যারা স্ট্যান্ড গান তুলে দেয়, তারা তোমাদের বন্ধু নয়, নেতা নয়, বরং তারা তোমাদের জীবনের দুশ্মন। এগুলি কি করে গান? জীবনের দুশ্মন। ঢাকা বিশ্ববিদ্যালয়, অনেকে গর্ব করে বলেন এটা হলো প্রাচ্যের অক্সফোর্ড, হতে পারে, ছিল একসময়। এখন সেই প্রাচ্যের অক্সফোর্ড এখন হয়েছে ছোট্ট একটি ক্যান্টনমেন্ট। ওই ইউনিভার্সিটির সামনে দিয়া লোকেরা যাতায়াত করতো, আগে আনন্দে বুক ফুলে উঠতো, আমার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এখানেই আমার লেখাপড়া হয়, কত ছেলে এখান থেকে প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, কত কিছু হয়। আর এখন ওই ইউনিভার্সিটির সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ যখন যায়, যদি রিকশায় থাকে, রিকশা ড্রাইভারকে বলে, বাবা জোরে চালা, বকশিস দেব। আর যদি পায়ে হাঁটে তো দ্রুত গতিতে দৌড় মারে, আর আয়াতুল কুরসি পড়ে বোতাম খুলে জোরে জোরে বুকে ফু মারে, আর বলে যে আল্লাহ এই ছাত্রদের সঙ্গে যেন দেখা না হয়। আমার ভাইজান আল্লামা হযরত মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি মাদ্দাজিল্লাহুল আলী আমাকে বলছিলেন যে আসলে কোরআনের আয়াত দিয়ে আমাকে বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর চতুর্দিকে একটা বড় প্রাচীর তৈরি করা উচিত, যেমন ইয়াজুজ মাজুজের জন্য প্রাচীর তৈরি করা হয়েছিল। কোরআন শরীফে আছে। ইয়াজুজ মাজুজের জ্বালায় যখন এলাকার লোক টিকতে পারে না, তখন জনগণ বলেছিল, ইয়া যাল কারনাইন, আমরা আপনাকে সাহায্য করব, খরচ দেব, সরকারি খরচ আর আমাদের খরচ নিয়ে একটা প্রাচীর করে দেন, যে ইয়াজুজ মাজুজরা যেন বাইরে যেতে না পারে। আজকে অবস্থা কি হয়েছে, পুলিশ পর্যন্ত হয়রান, ওদের মার দেখা পুলিশ বাবারে মা কই দৌড় দেয় আর একদিকে। আমার বন্ধুগণ, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নেতারা কিয়ামতের দিন অনুসারীরা বলবে, কাফেরেরা বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। কাফেরেরা বলবে, অর্থাৎ মহাসত্যের অমান্যকারীরা, তারা বলবে, হায় আল্লাহ, আমাদের দেখায় দাও জেনেদের ভিতর থেকে আর মানুষের মধ্য থেকে আমাদেরকে গোমরা করলো কারা। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা আজকে তাদেরকে পদদলিত করব, যাতে তারা নিচে পড়ে থাকে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ ভীরুদের বন্ধু এবং নেতা নির্বাচন করতে গিয়ে খবরদার ভুল করবেন না। কোরআনে কারীম থেকে আমি আপনাদের সামনে পেশ করতেছি, আল্লাহ ভীরুদের
আল্লাহ ভীরুদের সঙ্গে মহব্বত যদি করেন, এই মহব্বত টিকে থাকবে। আর যদি আল্লাহ ভীরু মুত্তাকি লোক ছাড়া অন্যদের সঙ্গে যদি মহব্বত হয়, এই মহব্বত টিকবে না, বরং শত্রুতায় পরিণত হয়ে যাবে। কিয়ামত এটা কি হবে? শত্রুতায় পরিণত হয়ে যাবে। কোরআনে কারীম বলছে, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ ভীরু মুত্তাকি ব্যতীত সকল বন্ধু সেদিন শত্রুতে পরিণত হয়ে যাবে। আর সেই দিন কেউ কারো সাহায্যও পাবে না। এরপরে যখন দেখবে যে নেতাও আযাব কমাইতে পারলো না, খালি খালি শয়তানকেও গালাগালি দেওয়া হবে, নেতাদেরও গালাগালি দিয়ে টিয়া আযাবে অস্থির হয়ে গিয়ে, অসহ্য হয়ে গিয়ে তখন সবাই মিলে বলবে, নেতাও বলবে আর ওই কি কয় অনুসারীরাও বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদেরকে এখান থেকে একটু বের করে দাও। এইবার যদি জমিনে যেতে পারি তাহলে যা করেছি তার বিপরীত করব, অর্থাৎ যত খারাপ কাজ করেছি আর করব না, এবার ভালো ভালো কাজ করব। দয়া করে জমিনে আবার পাঠায় দাও, আমাদের আযাব আরো সহ্য হয় না। আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফি, তোমাকে কি আমি হায়াত দিয়েছিলাম না, লম্বা হায়াত পেয়েছিলে, তার ভিতরে ইচ্ছে করলে ভালো ভালো কাজ তোমরা করতে পারতে। তা যখন করো নাই, এখন আর ফিরে যাওয়ার পথ নাই, দুনিয়ায় ফিরে যেতে পারবে না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, শাস্তি ভোগ করতে থাকো, তোমাদের কোনো সাহায্যকারী এখানে আর পাবে না, কেউ তোমাদের সাহায্যকারী নাই।